আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইফাত আর মাইশা। প্যারেন্টসদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার সামান্য রিকোয়েস্টে আপনারা আমার সাথে আছেন। আচ্ছা, সবাই তোমরা তোমাদের প্যারেন্টসদেরকে কাছে নিয়ে বসবে, ঠিক আছে? সবাই প্যারেন্টসদেরকে নিয়ে কাছে বসবে, যাতে আমি নাম ডাকলে সাথে সাথে তোমাদের সাথে কথা বলতে পারি, প্যারেন্টসদের সাথে কথা বলে নিতে পারি, ঠিক আছে? ওকে, ফার্স্টে কার সাথে কথা বলে নিব? ঐতিহ্যশীল। ঐতিহ্যশীল, আনমিউট করে না বাবা। মারিয়াম। আম্মু কাছে আছে? আম্মু আমার কথা শুনতে পাচ্ছে? ওকে। গুড ইভিনিং ম্যাম, কেমন আছেন? ভালো ভালো আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঐতিহ্যশীল তো আমাদের সাথে 1 মাস ধরে ক্লাস করলো। তোর হ্যান্ড রাইটিং এ কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আপনি? একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। রেটিং নিয়ে আসলে যতটুকু চিন্তা করছি তার থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পারতেছি আর কি, আগে থেকে অনেকটা আসছে। মোটামুটি আপনারা যেটা শিখাইছেন ততটুকু 100% না পারলেও 80% আসছে মোটামুটি আমার মতে আর কি। ও বাসায় তো প্র্যাকটিস করে না, প্র্যাকটিস করলে তো আরো আপনারা আপনাদের মতো 100%-এ চলে আসতো। না, ঐতিহ্যশীল তো আমাকে প্রমিস করেছিল, তাই না? মিস কেন প্রমিস করেছিলে? প্রমিস ভুলে গেছো বাবা? তারপর মাথা ঝুলায়। আসলে আমি প্রমিস চাকরি করি ভুলে তো, গেলে বাইরে হবে না। থাকি। তুমি না হ্যাঁ, বলেছো যে তুমি বেশি করে প্র্যাকটিস করবে? হুম, বাইরে বলেছো চাকরি মনে করি নেই? তো ওই জন্য বাইরে থাকি, সারাদিন ওকে নিয়ে বসতে পারি না। স্কুল থেকে আসে রাতে 1 ঘন্টা বা আধ ঘন্টা এরকম বসলে, যতক্ষণ বসি করাই তখনই লিখে আর কি, নিজে থেকে লিখে না। না, ও তো একেবারেই ছোট, নিজে থেকে লিখতে চাবে না। একটু প্যারেন্টসদেরকে ওকে নিয়ে বসতে হবে। হ্যাঁ, ও যে ছোট, তারপরও যে এতখানি ইমপ্রুভমেন্ট করতে পেরেছে এটা অনেক। তারপরও আরেকটু প্র্যাকটিস করলে লেখাটা আরেকটু ভালো হবে। পারবে না বাবা? লেখাটা প্র্যাকটিস করে ঠিক করে নিতে। ভেরি গুড। ও তো মিস আচ্ছা তো ম্যাম। মিস করবে বলতেছে, বলতেছে মিস তো আজকে থেকে আমাদের সাথে আর ভিডিও কলে ক্লাস করাবে না। হ্যাঁ, ভালো লাগবে না। মিসকে মিস করতেছে বলতেছে। তাহলে তুমি আমার বাসায় চলে আসবে। মিসকে আমাদের বাসায় আসার জন্য দাওয়াত দাও। তুমি আমাদের বাসায় চলে এসো। হ্যাঁ, আমার বাসায় অনেকগুলা বাবু আছে। তারপর তোমার মতো আমার অনেকগুলো বন্ধু আছে, আমি ওদের সাথে খেলি। আমার বাসায় পাখি আছে, মাছ আছে। তুমি আসলে খেলতে পারবে আমার সাথে, ঠিক আছে? আসবে না আমাদের বাসায়? ও লজ্জায় মরে যাচ্ছে, কি বলবে? মুখে বলো, মুখে বলো যে মিস আসবো। ঠিকানা দিতে বলো, আমরা যাবো মিসের সাথে দেখা করতে। আপনার বাসার ঠিকানা দেন। আচ্ছা, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিব, ঠিক আছে? আমার ঠিকানা হচ্ছে চাঁদের দেশে থাকি আমি। চাঁদের দেশে আসতে পারবে না আমার সাথে দেখা করতে? যাবো, বলো যাবো। যাবো। একটা রকেট বানিয়ে চলে আসবে, ঠিক আছে বাবা? আচ্ছা ম্যাম, কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, এতদিন আমার বাচ্চাদেরকে দেখছেন, টেক কেয়ার করছেন, এটার জন্য আর কি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এরপর আরিয়ান আজমাইন, আনমিউট করে নাও। প্যারেন্টসদেরকে সাথে নিয়ে বসবে, হ্যাঁ? আম্মু কাছে হুম। আছে, আমার কথা শুনতে পাচ্ছে? আসসালামু আলাইকুম ম্যাম, আসসালামু কেমন আলাইকুম। আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরিয়ান আজমাইন যে ক্লাস করলো আমাদের সাথে, তো লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পেলেন, বা কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে যদি একটু শেয়ার করতেন। ও চেষ্টা করলে পারবে, চেষ্টা করে না তো। বাসায় যদি একটু প্র্যাকটিস করতো তাহলে আরো ভালো হতো। প্র্যাকটিসই করতে চায় না। প্র্যাকটিস করতে না চাইলে একটু জোর করে একটা কানমলা দিয়ে বসাতে হবে যে প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস না করলে কোনোভাবেই হবে না। কারণ আমার তারপরেও যত আগে থেকে ভালোই লেখাটা আসছে। আর একটু চেষ্টা করলে আরো ভালো হবে।
হ্যাঁ, আর একটু চেষ্টা করলে আরো ভালো করতে পারবে আরিয়ান আজমাই। পারবে না জি, আরিয়ান? বলো। পারবো। জি ম্যাম, পারবে। আজকে পরীক্ষা শর্ট দেখা ভিডিওগুলো হবে না। শর্ট ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করে ক্লাস কি নিবে। ম্যাম আজকেই শেষ? হ্যাঁ, আজকেই শেষ। আচ্ছা। আজকেই তোমাদের লাস্ট। গতকালকেই তো আমি ক্লাসে কথা বলেছি যে তোমাদের লাস্ট হুম। ক্লাস, আজকে প্যারেন্টস মিটিং হবে, মনে নেই? তুমি তো কালকে ক্লাসে আর ছিলে। পরীক্ষা নিতে চাইলেন? পরীক্ষা? পরীক্ষাটা পরশুদিন হবে, পরশুদিন হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা। আমি ডেট বলে দিব আহ, গ্রুপে। জি। আপনাকে অনেক ধন্যবাদ বাচ্চাদের অনেক টেক কেয়ার করার জন্য। না, ওদেরকেও আমি অনেক বকা দিছি, অনেক কিছু বলছি, রাগ করছে ওদের সাথে। কালকে তো ওদের সাথে অনেকক্ষণ আমার কথা হয়েছে, পরীক্ষার ব্যাপারেও কথা হয়েছে। হুম। যাবতীয় ডিটেলসে সবকিছু বলে দিয়েছে, কিভাবে কি করতে হবে, জি। সেইভাবে প্রিপারেশন নিয়ে বসতে হবে। ঠিক আছে, আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দাও। ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে। ঠিক বলো, আছে। বলো ম্যাম, বলো। বলো, কি বলবে, বলো, কথা বলে ফেলো। বলো, বলো। বলো। আজকে তো অনেক মিস করবো। আচ্ছা, অনেক লজ্জা পাচ্ছে, আর একটু হলে হুম। পড়েই যাবে। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা, এরপর আচ্ছা। কার সাথে কথা বলবো? মাইমুন আয়ান। মাইমুন আয়ান, আহে মাইমুন আয়ান কই? এটা কার মাথা দেখা যায়? এই যে মাইমুন আয়ান। মাইমুন আয়ান বাবা, আনমিউট করে নাও। মাইমুন আয়ান, আনমিউট করে নাও বাবা। হ্যাঁ, আনমিউট হয়েছে। আম্মু কাছে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আচ্ছা, তো মাইমুন আয়ান যে এতদিন ধরে ক্লাস করছে আমাদের সাথে, ওর আগের লেখা আর জি। বর্তমান লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, যদি একটু শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, ওর তো আমি যেরকমটা আশা করেছিলাম, আমি লার্ন ক্লাসের আসলে লার্ন ক্লাসে পরিশ্রমটা করছে। আপনি এতদিন ধরে ক্লাস করালেন, আমি খুব প্লিজ যে আগে থেকে অগ্রগতি হয়েছে। তো মিস হচ্ছে ওই যে যতদিন পর্যন্ত বর্ণমালা শিখাইছেন, ইংলিশ কিন্তু খুব ভালো ছিল, বাংলা বর্ণমালা যতদিন করাইছেন ততদিন ভালো লিখছিল। বাট যখন হচ্ছে যুক্ত বর্ণ হলো, তারপরে হচ্ছে আপনার এখন সেন্টেন্স গুলো বড় বড় বাক্যগুলো লিখতে হচ্ছে, এখন হুম। লেখাটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে, ওই অক্ষরের প্যাটার্ন গুলো আর ভালো পারতেছে না। তারপরে লাইন বাঁকা হয়ে যাচ্ছে, এক কথায় সাদা খাতায় ভালো লিখতে পারছে না। এটার কারণ কি ম্যাম? এটার কারণ হচ্ছে বর্ণগুলো অনেক সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আর সাদা জি, খাতায় কিভাবে লাইন সোজা রাখা যায়, এটা আমি ওদেরকে জি। ক্লাসে বারবার বলেছি। ওই দিন মনে হয় ক্লাসে লেট করে জয়েন করেছিল। মাঝখানে গ্যাপ হয়েছে, 2-3 দিন গ্যাপ হয়েছে। গ্যাপ হয়েছিল, ওই দিনও ক্লাসেও লেট করেছে, আমার এটা মনে আছে। ও জি, আমাকে আবার হ্যান্ড রেজ করে বসেছিল, আমি তারপর ওকে বলে দিলাম যে এভাবে এভাবে সাদা খাতায় লিখতে হয়। মাত্রাটাকে এক সমান রাখতে হবে, মাত্রাটা এক সমান আচ্ছা, রাখলে লেখার লাইনটা সোজা হবে। জি ঠিক মিস, আছে। আর নিচের জি মিস। বর্ণগুলো, প্রথম যে বর্ণ আমি যতটুকু লিখবো, পরের বর্ণগুলো ঠিক এক সমান যাবে, তাহলে বর্ণগুলো আর ছোট বড় হবে না। যেহেতু বর্ণগুলোতে সমস্যা হচ্ছে, তুমি বর্ণগুলো আরো বেশি করে প্র্যাকটিস করে নিবে। ঠিক আছে আব্বু? আর প্র্যাকটিস মিস করলে হচ্ছে দেখবে লেখা। আপনাদের, ওদের তো আগামীকালকে পরীক্ষা না? আগামীকাল না, পরশুদিন হওয়ার চান্স বেশি। হুম। তো কালকে পরীক্ষার পরে অনেক। পরবর্তী প্রোগ্রাম আর কি আছে ওদের? ওই এরপরে কি আর কোনো কার্যক্রম আছে আপনাদের? আহ ওদের এই ব্যাচে আর কোনো কাজ নেই, কিন্তু আমাদের লেভেল 2 এর ব্যাচ আছে। সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো, যে সবার সাথে যখন কথাটা শেষ হয়ে যাবে। আর আমি ও হচ্ছে লেভেল। এখন তো একটা ক্লাস করলো মিস, এখন আমি জি, যদি পরবর্তীতে আবার ভর্তি করাই, আবার জি। ধরেন আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি করাই, এরকম করানো যাবে কি? মানে 2বার মানে করে আপনি করলো এই কোর্সটা। এই কোর্সটাই আবার করাতে চাচ্ছেন, রিপিট কোর্স? ইন হ্যাঁ, কোর্সটাই। এটাও করানো যাবে, এটাও করানো যাবে। আবার চাইলে আপনি লেভেল 2 তেও ভর্তি করাতে পারবেন। হ্যাঁ, যেহেতু আমার মনে হয় বর্ণগুলোতে একটু সমস্যা হচ্ছে, জি, লেভেল লেভেল 2টা আমার মনে হচ্ছে ওর জন্য একটু টাফ হয়ে যাবে। ওর রিপিট কোর্সটা করলে ওর জন্য আমার মনে হয় বেশি ভালো হতো। আচ্ছা এটা তাহলে আমার দেখি মনে ওটাই করাবো, আবার ইন কোর্সটা আবার করাবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে মিস, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু জি, আলাইকুম। ধন্যবাদ কথা বলার জন্য। ওয়ালাইকুম আসসালাম।
এরপর কার সাথে কথা বলবো? আবরার আজাদ, আনমিউট করে না বাবা। আবরার আজাদ, আনমিউট করে। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আসো আসো আসো। ম্যাম বাবা একটু কথা কবে, আমার জ্বর হচ্ছে তো তাই আমি একটু হচ্ছে থাকো 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 আস্তে থাকো। আস্তে আস্তে বসো, মাথা ঠান্ডা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো তো বসো। আবরার আজাদ যে এতদিন ধরে ক্লাস করছে, আমাদের সাথে যে ক্লাস করছে অনলাইনে, অনলাইনে কিন্তু আমরা অনেক কিছু বিশ্বাস করতে ভয় পাই যে অনলাইন কেমন হবে, একটা দ্বিধা কাজ করে, একটা ভয় কাজ করে, কতটুকু ভালো হবে নাকি ফ্রড হবে, এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে আসে। তো আমাদের সাথে অনলাইনে ক্লাস করে আপনার কেমন লাগলো, বা ও লেখা কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পেরেছে, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আসলে ওর স্কুল থেকে মানে লেখার বিষয়ে অভিযোগটা বেশি ছিল ওর। আর ওর লেখাটা নিয়ে আমি খুব টেনশন করতাম যে লেখাটা কিভাবে ভালো করা যায়। যে আলহামদুলিল্লাহ পরে আমি আপনার হলো আপনাদের কোর্সে ভর্তি হওয়ার পর আর বলবো না যে অনেক বেশি ইমপ্রুভ করে ফেলছে, কিন্তু যতটুকু ইমপ্রুভ করছে তাতে আমি সন্তুষ্ট এবং খুশি। মানে যে পর্যায়ে সে আছে এখান থেকে তার ইমপ্রুভ করা সম্ভব। মানে মোটামুটি তার শেপটা চলে আসছে, যে লেটার গুলো যেটা শেপ, আপনার মেহনতের ফসল, এই শেপটা চলে আসছে। এটা যদি এখন আমরা বাড়িতে একটু প্রপার প্র্যাকটিস করাইতে পারি তাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনার এই মেহনত সফল হবে ইনশাআল্লাহ আর কি। হ্যাঁ। আচ্ছা, শুধু আমার মেহনত না, আপনার হাতে দেখো এখানে অনেক মেহনত আছে, তাই না বাবা? ও আগে থেকে আমার মনে হয় লেখা বেশ ইমপ্রুভ হচ্ছে, প্র্যাকটিস করলে এটা আরো ইমপ্রুভ করতে পারবে, আমি এটা বিশ্বাস করি। জি আগে ওর যেরকম লেখা ছিল সেখান থেকে অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ। জি। ম্যাম আমাদের বাসায় এসেন। আসবেন। তোমাদের বাসায় আসবেন? আসবো? জি আচ্ছা ঠিক আছে, তোমাদের বাসায় আসবো নে। তারপর নানু মাথার সাথে একটু খেলা খেলা করবো নে। নানু মাথা কোথায় আজকে? ম্যাম কথা জ্বর 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 বলো জ্বর। দেখি নানু মাথাকে। এই সালাম দাও দেখি, সালাম দাও। হ্যাঁ, জোরে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। নানু মাথা, তোমার চুলগুলা কি একটু বড় হয়েছে? জোরে বলো, আমাদের বাসায় আসেন। তোমাদের বাসায় আসবো, আসলে আমাকে কি দিবা? চকলেট দিবা? চকলেট দিলে আসবো। তুমি এখনো চকলেট খাও? না খায় না। ম্যাম আমার সাথে সেদিন খাইলো মাগরে বালুকা। মা করে ভালো। আচ্ছা আচ্ছা, আপনার আজাদ কথা বলে অনেক ভালো লাগলো। আমি চাই যে তুমি সামনে আরো প্র্যাকটিস করে লেখাটাকে আরো সুন্দর করে নিবে। পারবে না বাবা? পারবো ম্যাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার ছেলের জন্য একটু আপনি দোয়া করবেন। হ্যাঁ, জি, ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ, অবশ্যই দোয়া করবো। আচ্ছা, এরপর কার সাথে কথা বলবো? নাওয়ার, নাওয়ার আনমিউট করে না বাবা। Assalamualaikum, নাওয়ার, Miss. ওয়ালাইকুম আসসালাম বাবা। আম্মু কাছে আছে? Yes, Miss. আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ এই যে নাওয়ারকে যে লার্ন ক্লাসে ভর্তি করালেন, ভর্তি করানোর পর আর কি আপনি যেরকম চিন্তা করেছিলেন যে এরকম একটা সার্ভিস পাবো বা বাচ্চা এতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারবে, সেটা কি নিয়ে কি স্যাটিসফাই কিনা, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ মিস, নাওয়ারের ব্যাপারে আমি আগেও আপনাকে বলেছিলাম যে নাওয়ারের ছোটবেলায় হাতে লেখাটা সুন্দরই ছিল। ও তারপরে কিভাবে যেন হচ্ছে লেখাটা নষ্ট করে ফেললো। আমি এরপরে বেশ কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু আমি অত একটা সময়ও দিতে পারিনি যেহেতু সার্ভিস হোল্ডার। আপনাদের পেজটা দেখে ভাবলাম যে দিয়ে দেখি কিরকম হয়। তো যেরকম ভেবেছি তার থেকে একটু বেশিই পেয়েছি। আমি ভাবছিলাম যে অনলাইনে লেখা শিখবে, কতটুকু কিভাবে ধরতে পারে না পারে। তো সে ধরতে পেরেছে, কিন্তু যেটা আমি দেখলাম হাতের লেখার বেশ উন্নতি। নাওয়ার হয়তো বা আপনাকে বলিনি, নাওয়ারের ক্লাস টেস্ট চলছে। নাওয়ার শুধু হাতের লেখার জন্য 1 মার্কস বেশি পেয়েছে একটা সাবজেক্টে। Religion. হ্যাঁ, রিলিজিয়নে। মানে অন্য মানে ওর ক্লাসমেট যারা
তারা 19 পেয়েছে যারা নির্ভুল লিখেছে, আর যাদের হাতের লেখাটা ভালো হয়েছে তাদেরকে 20-এ 20 দিয়েছে। তো নাওয়ার 20-এ 20 পেয়েছে, তার মানে ওর হাতের লেখার উন্নতি হয়েছে। তবে আমি আরেকটা জিনিস আমি ওকে সবসময় বলি যে বাবা তুমি বাসায়ও যদি লেখো, তোমাকে মিস যেভাবে শিখিয়েছে তুমি তার বাহিরে কিছু লিখবা না, মানে তাড়াহুড়া করেও খারাপ লেখার দরকার নাই। কিন্তু এই জিনিসটা সে ফলো করে না। সে যেটা করে কি, ওই হ্যান্ড রাইটিং ক্লাস ওয়ার্ক থাকলে বা ওরকম কিছু থাকলে লেখাটার প্রতি একটা কেয়ার নিয়ে সে লেখে। আদারওয়াইজ স্কুলে ক্লাসে যে পড়া তুলছে বা এটা অত কেয়ার নিয়ে সে তোলে না, মানে লেখাটা খারাপ করে, তো ওইটাই তো পরে আবার অভ্যাস হয়ে যায়। তো এইটা একটু আপনি একটু তাকে বলে দিবেন যাতে সে মানে ভুলেও আর খারাপ লেখাটা না লেখে। যেটা আপনি শিখেছেন সেটা সে ভালোই মোটামুটি তুলেছে, এখন আর একটু প্র্যাকটিসের দরকার আছে। আমি স্যাটিসফাইড মিস, আমি স্যাটিসফাইড। আর নাওয়ার আপনার ক্লাসটা খুব গুরুত্ব সহকারে করে। আমি সন্ধ্যাবেলা ক্লাস নিয়েছি, আমি ভাবছিলাম অন্য ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটু জোর করে ওকে ক্লাসে বসাতে হয়, কিন্তু আপনার ক্লাসটাও মিস করতে চায় না। ওর গত 2 সপ্তাহ টানা ক্লাস টেস্ট ছিল, আমি চাচ্ছিলাম না যে ও হাতে লেখা ক্লাসটা করুক, কারণ সন্ধ্যাবেলা ক্লাস পড়া নষ্ট হয়, কিন্তু ওই রাজি হচ্ছিল না ক্লাসটা মিস করতে। ক্লাস ওয়ার্ক গুলো জমা দিতে পারিনি, আপনার হোমওয়ার্ক গুলো, তো ক্লাসের ব্যাপারে সে খুব কেয়ারফুল। তো ক্লাসের ব্যাপারে আমি স্যাটিসফাইড মিস। এখন তাকে একটু বলবেন যে যেটা সে শিখেছে সেজন্য তার বাইরে আর কিছু না লেখে। ওই তাড়াহুড়া হলেই দেখা যাচ্ছে লেখাটা মানে যেমন তেমন করে লিখে উঠতে চায়। এটা একটু যদি কেয়ার করে তাহলে মনে হয় লেখাটা এটা নষ্ট অনেক হবে না। স্টুডেন্টদের সমস্যা হয়। জি হ্যাঁ, এটা অনেক স্টুডেন্টদের হ্যাঁ সমস্যা হয় যে তাড়াহুড়া করে লিখতে গেলে লেখাটা একটু পচা হয়ে যায়। এটা করবে না বাবা, তুমি আস্তে হ্যাঁ, আস্তে মানে প্র্যাকটিস করো। ওই হ্যাঁ, দেখা যাচ্ছে টাইম আছে। মাথাটা গোল করে না, বিশেষ করে তয়ের মাথাটা যে একটু গোল হবে, তয়ের মাথা গোল ছাড়াই একটা ত লেখে, তখন তো অক্ষরটা নষ্ট হয়ে যায়। না, মানে এভাবে সিলি লিখবে না সিলি বাবা। এইটা একটু যদি সে কেয়ার করে মিস তাড়াহুড়ার সময়, তাহলে মনে হয় একটু ভালো হতো। যেহেতু তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে আর তুমি এটা রেজাল্টও পাচ্ছ, তাহলে তুমি এটাকে আরেকটু কষ্ট করে ধরে রাখো। আমি এটা বলবো তোমাকে, কারণ তোমার তো ইমপ্রুভমেন্ট হচ্ছে, তুমি রেজাল্টও পেয়ে গেছো, তুমি যে কষ্ট করেছো এটার, তাই না? এই যে পরীক্ষা 1 নাম্বার বেশি পেয়েছো শুধুমাত্র হ্যান্ড রাইটিং এর জন্য, তার জন্য এটাকে ধরে রাখতে হবে। আর লেখাটা তাড়াতাড়ি লিখতে গেলে পচা হয়ে যায়, এটার জন্য আমি বলবো সব স্টুডেন্টদের জন্য টাইম ওয়াচ নিয়ে বসবে। 30 মিনিটের একটা টাইম ওয়াচ থাকবে, 30 মিনিটে তুমি 1 পেজ লিখবে। হ্যাঁ, 1 পেজ লেখার চেষ্টা করবে। এরপর তুমি 1 পেজ যখন লেখা তোমার হয়ে যাবে, তুমি যেটাকে আয়ত্ত করে ফেলবে, তখন তুমি সময়টাকে কমিয়ে আনবে। কমিয়ে আনতে আনতে 10 মিনিট কি 15 মিনিটে নিয়ে আসবে। হ্যাঁ, এভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো টাইম ওয়াচ ধরে, আমার মনে হয় তোমার লেখাটা আর পচা হবে না। তাড়াহুড়ো করবে না, রিল্যাক্স থাকবে, যেভাবে শিখেছি লেখাটাকে পারফেক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে বাবা? Okay, miss. ওকে। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো। জি, সময় দেওয়ার আপনাকেও জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর কার সাথে কথা বলবো? আজকে স্টুডেন্টও অনেক কম, না মাত্র 11 জন। রাফিয়া তাসনিম, রাফিয়া তাসনিম আনমিউট করে না বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কাছে আছে? হ্যাঁ। হ্যাঁ যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, রাফিয়া তাসনিমের আগের লেখায় আর বর্তমান লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আমি তো আগের বারই দেখিয়েছিলাম আপনাকে, আপনার মনে আছে কিনা? ও জি যথেষ্ট মনে আছে, আমার মনে আছে। যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্ট হয়েছে। ও আপনার জন্য খুবই পাগল। ও আজকে কান্নাও করছে আপনার জন্য, যে ক্লাস শেষ হচ্ছে। ও খুবই ইমোশনাল আর কি। ও আজকে কালকে কিন্তু ওর এক্সাম আছে, আপনি হয়তো বা জানেন ওর এক্সাম আছে, তারপর ও বসে আছে যে আমি কথা বলবো, মিসের সাথে দেখা করব। সে এর মধ্যে 2টা স্ক্রিনশটও নিচ্ছে আপনার ছবি, না জানিয়ে দিচ্ছে আর কি, সেইটা রেখে দিবে ওর কাছে আর কি। খুব সে আর কি ইমোশনাল হয়ে গেছে আর কি সে। এখন আমি কি বলবো, আমারই খারাপ লাগতেছে, অনেকদিন ধরে ক্লাস করছে। আর খুব, আর আপনার ক্লাসগুলো এত বেশি মনোযোগ দিয়েও করছে, মানে আমার কাছেও এত মনোযোগ দিয়ে লেখাপড়া করেন ও। আপনি তো দেখছেন ও আসলেই মনোযোগ দিয়ে লিখছে। আমি হ্যাঁ, ও আসলে ইমপ্রুভমেন্ট করতে পেরেছে, ওর লেখা অনেক ভালো হয়েছে। আর কি বলবো, ও খুবই কষ্ট পাচ্ছে আর কি আজকে। ও আমার মতো ইমোশনাল, আমাকে একটু কেউ বকা দিলে আমি কান্না করে দিই। আমার আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক তাড়াতাড়ি হয়ে যায়।
না, তাড়াতাড়ি বলবো না, দেরিতে হয়, কিন্তু যখন একবার হয়ে যায় তখন আর ছাড়তে পারি না, একদম আমার মতো। এখন এই বাবা। আর এমনিতে ও খুব ভালো ইমপ্রুভমেন্ট করছে, কিন্তু কালকে আর কি ক্লাসটা লিভ করে গেছিল শেষে, ওর পরীক্ষা দেখে আমি লিভ করে দিছিলাম। যে পরীক্ষার ব্যাপারটা আসলে আমি শুনতে পাইনি ভালোভাবে, আর কি জানতে পারিনি এটা ও আমাদের। আচ্ছা, তাহলে আমি পরীক্ষার ব্যাপারে আর লেভেল 2 এর ব্যাপারে একটু আলোচনা করে দিব, তাহলে সবাই একবারে শুনে ফেলবে, যেহেতু প্যারেন্টসরাও কাছে আছে, হ্যাঁ, তারপর একটু শুনে নিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, রাফিয়া তাসনিমকে বলবো, বাবা তুমি প্র্যাকটিসটাকে সুন্দর করে চালিয়ে যাবে, কথা যেহেতু বলবো। লেখা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে তোমার, অনেক ভালো লিখেছো কিন্তু তুমি ক্লাসে। হ্যাঁ, এটাকে ধরে রাখবে। ঠিক আছে বাবা, প্র্যাকটিস করে পারবে না? হ্যাঁ, হ্যাঁ, এই তো। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করবেন আসলে। অবশ্যই অবশ্যই, আপনাদের জন্য মন থেকেই দোয়া আসবে অবশ্যই। আচ্ছা। আচ্ছা, এরপর আচ্ছা, অনেকে লিভ নিয়ে নিচ্ছে, আমি আগে একটু লেভেল 2 এর ব্যাপারে আর একটু এক্সামের ব্যাপারে কথা বলে নিই, হ্যাঁ? যেহেতু লিভ নিয়ে নিচ্ছে, পরে আর শুনতে পারবে না লাস্টে যে কথা বলতে গিয়ে। আচ্ছা, এক্সামের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের এক্সাম থাকবে 40 মিনিটের। ঠিক আছে, এক্সাম হবে 40 মিনিটের, 20 মার্কের। ঠিক আছে, তোমরা ক্যামেরাটাকে এমন ভাবে সেট করবে যাতে আমি দেখতে পাই তোমরা লিখছো, তোমাদের খাতা যেন দেখা যায়, তোমাদের ফেসটাও যেন দেখা যায়। এটা কোনো রুলস ব্রেক করা যাবে না, রুলস যদি ব্রেক হয় তাহলে তোমাদের খাতা বাতিল হয়ে যাবে। তোমরা কোনো সাইড টক করতে পারবে না, ক্যামেরা অফ করতে পারবে না, ক্যামেরার সামনে থেকে উঠে যেতে পারবে না। ঠিক আছে, যেহেতু এটা একটা অনলাইন পরীক্ষা, তোমাকে এই জিনিসগুলো, এই রুলস গুলোকে ফলো করতেই হবে, তোমার কাছে আদার্স কোনো অপশন নেই। ঠিক আছে। আর অবশ্যই এই 5টা জিনিস আমি বলবো, এটা অবশ্যই তোমরা খাতার উপরে লিখে রাখবে। 2টা পেজ নিবে, একদম ফ্রেশ 2টা পেজ, মার্জিন টানা থাকবে। খাতার উপরে তোমার নাম, ক্লাস, ব্যাচ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আর হচ্ছে তোমার জেলা, এই 5টা জিনিস অবশ্যই তোমার খাতায় থাকবে। হ্যাঁ, খাতায় লিখে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা লিখবে? যেটা দিয়ে তোমাদের শিওর সাকসেসের গ্রুপে অ্যাড আছো সেটা লিখবে। জুমি ইসলাম, আমি একটু কথা বলে নি বাবা, তারপর তোমার কথা শুনবো। হ্যাঁ, একটু কথা বলে নি। আবারও বলছি, নাম, ক্লাস, ব্যাচ, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়ে তোমরা শিওর সাকসেস ব্যাচে অ্যাড আছো, আর হচ্ছে তোমাদের জেলা। তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 257। আচ্ছা, এবার একটু আমি বলবো লেভেল 2 নিয়ে। লেভেল 2টা আসলে কি? লেভেল 2 হচ্ছে, তোমরা এই যে 1 মাস ধরে যে হ্যান্ডরাইটিংটা শিখলে, এটাকে ধরে রাখার জন্য লেভেল 2। হ্যাঁ, এখানে তোমাদের লেখাটাকে আরো কিভাবে সুন্দর করা যায় সেটার জন্য তোমাদের ওপর তোমাদেরকে শেখানো হবে। সাদা খাতায় লাইনটাকে কিভাবে সোজা রাখা যায়, বর্ণগুলোকে কিভাবে এক সমান রাখা যায়, সাদা খাতায় তুমি কত তাড়াতাড়ি লিখতে পারবে, এগুলো সব তোমাদেরকে লেভেল 2 তে আরো ভালোভাবে শেখানো হবে। আমার মনে হয় এটা সবার করা উচিত, কারণ এই হ্যান্ডরাইটিংটা যদি তোমরা ধরে রাখতে পারো, তোমাদের সামনে আরো ভালো হবে, লেখাটা আরো সুন্দর হবে। আচ্ছা, এই কোর্সটা হচ্ছে 30 দিনের কোর্স। হ্যাঁ, লেভেল 2 এর কোর্সটা হচ্ছে 30 দিনের কোর্স। কোর্সের যা ফি, সেটা থেকে তোমাদের একটা অফার থাকবে। হ্যাঁ, অফারটা শুধু 2 দিনের জন্য থাকবে। অফারটা আমি এখন দিব না, আরো পরে দিব। তোমাদের কোর্স লেভেল 2 এর যেটা কোর্স ফি, সেটা থেকে তোমাদের অফার দিয়ে কমিয়ে আনা হবে। এটা মাত্র 2 দিন থাকবে, এই 2 দিনের মধ্যে তোমাদেরকে ভর্তি হতে হবে। পরে যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে পুরো ফিটা দিয়ে ভর্তি হতে হবে, অফার ফি আর তোমরা পাবে না। আবার চাইলে অনেকে ভর্তি হয়ে থাকতে পারো যে ম্যাম মিস এক্সাম চলছে, এখন ক্লাস করতে পারবো না। তোমরা চাইলে ভর্তি হয়ে থাকতে পারো, পরে যখন তোমরা বলবে তোমাদেরকে কোনো একটা ব্যাচ রেডি হলে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, কারো তাড়াহুড়া আছে, এমন কেউ আছো যে এক্সাম আছে বা কিছু?
এমন কেউ আছো একটু হ্যান্ড রেজ করবে তো? আচ্ছা, জুবিন ইসলাম কিছু বলতে চাচ্ছিলে বাবা, আনমিউট করে নাও। মিস, বলো মিস। পরীক্ষার সময় বাংলা খাতায় লিখবো না? না বাবা, সাদা খাতায়। একদম দুইটা ফ্রেশ পেজ নিবে, দুইটা আলাদা আলাদা ফ্রেশ পেজ নিবে। পেজে কোনো দাগ থাকা যাবে না, কিচ্ছু থাকা যাবে না, শুধু বাম পাশে মার্জিন থাকবে, বাম পাশে আর উপরে মার্জিন থাকবে, এমন খাতা। ঠিক আছে বাবা? ওকে। যেহেতু ক্যামেরা অন করে ফেলেছো, মাইক আনমিউট করে ফেলেছো, আম্মু কি কাছে আছে? ইয়েস মিস। আম্মুকে, আম্মু আমার সাথে কথা বলবে, এখন কথা বলতে পারবে? ইয়েস মিস। আচ্ছা। জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? আচ্ছা, জুবিন ইসলাম যে এই যে ক্লাস করছে আমাদের সাথে, ওর লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট করতে পেরেছে যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। না না, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট করতে পেরেছে। ও আসলে আহ, একেবারে 100% হয়তো বা আপনাদের মতো পারেনি, তবে আমি হ্যাপি যেটা করেছে। আগে থেকে ইমপ্রুভ হয়েছে, এখন এটা ধরে রাখলেই হবে। এই করে ওই যে চেষ্টা করে সে, দেখা যাক। আমি ঠিক আছে, অনেকটুকু ইমপ্রুভ করেছে। আচ্ছা, আমার মনে হয় প্র্যাকটিস করলে এটা ও আরো ধরে রাখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, ও একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিসটা ফাস্ট। করলে আমার মনে হয় ভালো করতে পারবে, যেহেতু আমি দেখেছি ওর চেষ্টা আছে, ও হ্যাঁ রেগুলার হচ্ছে, ক্লাস করে। হ্যাঁ সে আমার নিজে কাছে আর চেষ্টা, এখানে আমার কোনো এফোর্ট নেই অ্যাকচুয়ালি। সে নিজেই যা ইমপ্রুভ হয়েছে, আপনি আর স্টুডেন্ট নিজেই, সে নিজে নিজে না, মোবাইল আপনিও, টোবাইল নিজে দিয়ে, আমি আমি খুব বলবো কিছুই যে করি না। আপনিও একটু না, ওকে নিয়ে বসবেন। হ্যাঁ, আমার একটু অ্যাকচুয়ালি ওকে আপু নিয়ে বসলে হয় না তো, সেজন্যই এটা প্রবলেম। তারপর যতটুকু একটু সময় হয়, 15 মিনিট হোক বা 20 মিনিট হোক, হ্যাঁ একটু হ্যাঁ, ওকে ওই নিয়ে বলি বসলে আর কি, মুখে বলি যে মিসের আরো এটা ভালো। করো। সেটাই আর কি, আমি ধরে রাখতে পারলে আর একটু ভালো করতো। আমি আসলে একেবারে কিছু করি না, ও নিজে আর আপনারটা দেখেই আসলে কি, সত্যি ইমপ্রুভ কথা হয়েছে। বলতে ওরা যেহেতু একেবারেই ছোট, হ্যাঁ হ্যাঁ আমি তো পাই ওদেরকে 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টা ওদের জন্য এনাফ না। হ্যাঁ, বাবা এনাফ। মারা যদি একটু ওদের উপর এফোর্ট দেয়, আমার মনে হয় বাবা মায়েদের আমার থেকে বাবা মায়েদের চেষ্টায় সন্তানরা আরো বেশি ভালো করতে পারে। আরো বেশি এটা ভালো আমি করতে বিশ্বাস পারে। করতে পারি। এই জন্য হ্যাঁ, আমাদের ওই যে টাইম, আর একটা হচ্ছে যেমন স্কুল, তো স্কুলে একটা টাইমের মধ্যে বোর্ড থেকে লিখা উঠাতে হয়, বোর্ড মুছে দিবে, তখন আর ওদের ওটা মানে একেবারে ছোট থেকে আমরা যেভাবে লিখা, অ্যাকচুয়ালি তো আমিও আপনার মতো অত ভাবে সুন্দর করে বর্ণ পারি না, এখন আপনারা তো এক্সপার্ট। তো আমি যেভাবে শিখিয়েছি ও ওইটাতে ইউজ টু হয়ে বোর্ডে খাতাটা উঠিয়ে ফেলে আর কি। তো ওই প্র্যাকটিসটা সে মানে তখন যে সময় নিয়ে করবে, এখানে যেমন লিখতে একটু সময় নিচ্ছে, কিন্তু স্কুল থেকে বোর্ড মুছে দিবে, একটা টাইমে যেমন পরীক্ষা চলছে ঠিক 30 মিনিটসে অফ হয়ে যাবে, তখন ওর টার্গেট থাকে যে তাড়াতাড়ি করতে হয়, তখন মিস একটু ইয়ে হয়ে যায় আর কি, রেগুলারিটি মেনটেন করতে। না আমি হলে ওই বুঝতে পারি। আপনার বা তখন আর এইগুলো ব্যালেন্সটা, লিখার ব্যালেন্সটা রাখতে পারে না। না, ওইটা রাখতে পারে না। এমনিতে সে চেষ্টা করে, একটু চেষ্টা করে, আর একটু লিখাটা তার এমনিতেই একটু ফাস্ট, মানে তাড়াতাড়ি লিখে উঠে যাবে, এই টাইপের একটা ইয়ে। না, একটু সেটা ধৈর্য নিয়ে বসতে হবে, আমি এটা বলবো। একটু যদি ধৈর্য নিয়ে বসে তাহলে লেখাটা অনেক ভালো হয়। হ্যাঁ, তাড়াহুড়া করলে লেখা কখনো ভালো হবে না, যেহেতু একদম নতুন শিখেছে, এটাকে ধরে হ্যাঁ রাখার হ্যাঁ, জন্য। সেটাই আর কি। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো, সময় দেওয়ার জন্য আচ্ছা, অনেক আমি ধন্যবাদ। একটা জিনিস, এমনি ও কি সেকেন্ড লেভেলে ভর্তি হতে পারবে? যদি গ্রেড 2 আপনার যেটা বলতে বলবেন আর কি, রিপিট, যেটা রিপিট না, লেভেল রিপিট সে, 4, হ্যাঁ গ্রেড লেভেল 2। লেভেল 2 এর কোর্স আমার মনে হয় ওকে রিপিট কোর্সে দিলে বেশি ভালো হতো। লেভেল 2 এর আচ্ছা, থেকে, যেহেতু ওর বর্ণগুলো আমি বলবো যে এখনো কিন্তু পারফেক্ট হচ্ছে না। ক্লিয়ার না। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পারফেক্ট যেহেতু হচ্ছে না, আমি বলবো রিপিট কোর্সটাতে দিলে ওর জন্য বেশি ভালো হবে। কারণ লেভেল 2 এ যদি ওকে দেয়া হয়, কারণ লেভেল 2 এর মেইন ফোকাসটা থাকে কিন্তু সাদা খাতায় লেখাটাকে কিভাবে সুন্দর করা যায়। ওর বর্ণটা যদি সুন্দর না হয়, ওর লেখাটা কিন্তু ভালো হবে না। হ্যাঁ, আমি এটা বলবো ওকে।
এই জন্য আমি বলবো যে যদি রিপিট কোর্সটা করাতে পারেন আমার মনে হয় এটা ভালো হবে, এটা বেশি আচ্ছা ভালো হবে। দেখে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। কথা বলে অনেক ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর কার সাথে কথা বলবো? সামিত, আনমিউট করে না বাবা। ম্যাম আমার আম্মু কিছু বলতে চাই। সবার আম্মুর সাথে কথা বলবো, সবার আম্মু আজকে কিছু না কিছু বলতে চায়। আচ্ছা, আম্মু কি আমার কথা শুনতে পাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সামিদ যে এতদিন ধরে আমাদের সাথে ক্লাস করছে, ওর আগের লেখা আর বর্তমান লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট করতে পেরেছে বা কতটুকু আশা করেছিলেন, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। ইমপ্রুভমেন্ট অবশ্যই হয়েছে ম্যাডাম। এখন মানে ওর লেখার অবস্থা এতটা খারাপ ছিল যে আমি মানে ওকে নিয়ে খুবই টেনশনে ছিলাম যে কিভাবে ওর লেখাটাকে আগে ঠিক করবো, লাইনে আনবো, কোনোভাবেই পারতেছিলাম না। পরে অনলাইনে একদিন দেখতে দেখতে হঠাৎ সামনে আসলো লার্ন প্লাস এটা, তো তখন আমি গিয়ে রেজিস্ট্রেশন করলাম। তারপরেও মানে ওরে নিয়ে আমার চিন্তা ছিল যে ও পারবে কি পারবে না, হবে কি হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ মানে এখন তার লেখাটা মানে অনেকটাই লাইনে আসছে। এখন ওর সমস্যা একটাই যে ও খুব স্লোলি লেখে, মানে টাইমের মধ্যে সে শেষ করতে পারে না। এখন এটা যদি সে ঠিক করতে পারে তাহলে আশা করি বাকি সবটাই ঠিক। আচ্ছা এখন আচ্ছা আপনি একটু বলেন, যদি আপনার কথাটা শুনে, আমাকে তো মানে না, শুনে না আমার কথা। হ্যাঁ আচ্ছা, যেই বাচ্চারা আম্মুদের কথা শুনবে না তাদেরকে বলবো আমার বাসায় চলে আসবা, হ্যাঁ, আমার কাছে থাকবা, আমার কাছে পড়াশোনা করবা, সবকিছু আমার কাছে থাকবে, আমার কাছে আর থাকা লাগবে না, কেমন হবে বলো? হ্যাঁ। ম্যাম মিথ্যা কথা। আচ্ছা, লেখাটা স্লো হলে আমি ওই যে নাও আর কি একটু আগে যেটা বলেছিলাম, টাইম রাখবে, টাইম থাকবে 30 মিনিটের। 30 মিনিটে ও চেষ্টা করবে একদম প্রপার ওয়েতে 1 পেজ লেখার জন্য। হ্যাঁ, যতদিন না পর্যন্ত লিখতে পারছে 1 পেজ, ততদিন পর্যন্ত প্র্যাকটিসটা করে যাবে। এরপর যখন 30 মিনিটও 1 পেজ লিখতে পারবে, এরপর সময়টাকেও কমিয়ে আনবে, 20 মিনিটে নিয়ে আসবে, 20 মিনিটও 1 পেজ লিখবে। এরকম করে আস্তে আস্তে সময়টাকে যদি কমিয়ে আনতে পারে, 10 মিনিট কি 15 মিনিটে আনতে পারে, আমার মনে হয় লেখাটা অনেক ফাস্ট হবে, লেখাটাও সুন্দর থাকবে, লেখাটা ফাস্টও হবে। আর হচ্ছে খাতায় সবসময় 12 কি 13 লাইনের বেশি লিখবে না সামিত। তুমি আহ তুমি আমার কাছে খাতা জমা তো দিয়েছিলে, এখন কাকে যেন বলেছি আমার না খেয়াল হ্যাঁ নেই। হ্যাঁ, ওই ওই আমি ও মানে ও ও কি কিন্তু করে, আমি কিন্তু ওকে বলছি যে এক লাইন লেখার পরে তুমি আবার দ্বিতীয় লাইন যখন লিখবা একটু গ্যাপ রেখে লিখবা, কিন্তু ওই যে লাইনের সাথে লাইন লাগিয়ে লাগিয়ে লেখে, যার কারণে না, দেখা যায় আমি বলেছি ক্লোজ হয়ে যায় প্রত্যেকটা ভাবে। লাইনের মাঝখানে 1 পেন্সিল পরিমাণ গ্যাপ থাকবে, সেই গ্যাপটা ওকে রাখতে হবে। হ্যাঁ, একটা পেজে যদি তুমি 12 কি 13 লাইন লেখো তাহলে খাতাটা দেখতে একদম ফ্রেশ লাগে। হ্যাঁ, যদি বেশি লাইন লেখা হয়ে যায়, 15-16 লাইন লিখলে কিন্তু খাতাটা খুব কি হিজিবিজি দেখা যায়, খাতাটা ফ্রেশ লাগে না দেখতে। একটা ফ্রেশ খাতা যখন টিচাররা দেখে তাদের মাইন্ডটাও তখন অনেক ভালো লাগে যে না, বাচ্চাটা সুন্দর করে লিখছে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ লেখাটা ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে। সেটাই মানে ও লিখতে পারে ভালো, কিন্তু লেখাটা অ্যাট্রাকটিভ ছিল না, যার কারণে দেখলে একটা ভালো স্টুডেন্টের খাতা মনে হইতো না। এই কারণে আমি আসলে চাইছি যে ওর লেখা একটা শৃঙ্খলা আসুক, একটা সৌন্দর্য আসুক। তুমি এখন কাঁদে গেলে যাক, এটার জন্য আমি আপনাদের উপর অনেক পিস যে এখন সেই জিনিসটা হয়েছে, এখন যদি সে ধরে রাখতে পারে তাহলে আর কি ধরে success। রাখার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা করলেই দেখবেন যে ও লেখাটা ধরে রাখতে পেরেছে। হ্যাঁ। আচ্ছা ম্যাম, কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ, সময় দেওয়ার জন্য আমাকে অসংখ্য অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। এরপর কে আছে কথা বলার জন্য? এটা কে রে? উমায়ের আব্দুল্লাহ কি ঘুমাই গেছে নাকি? ও না, আছে আছে, আনমিউট করে নাও বা। আমি তো মনে করছি ও ঘুমাই গেছে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন হ্যাঁ, আছেন? জি ভালো আছি ম্যাম। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনলাইনে 1 মাস ধরে ক্লাস করলেন, যখন ভর্তি করিয়েছেন আমি জানি না, কিন্তু অনেকেরই মনের মধ্যে একটা ভয় কাজ করে যে অনলাইনে ক্লাস করাবে কেমন হবে, ভালো হবে না কি হবে। আমরা একটা জিনিস অর্ডার করতে গেলেও 10 বার চিন্তা করে নিই।
যে কেমন হবে। তো সেই ক্ষেত্রে জি লার্ন ক্লাসের সাথে ক্লাস করে আপনার কেমন লাগলো? ওমর আব্দুল্লাহ লেখায় কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পেরেছে একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। জি মিস, আমার আসলে কনফিউশন ছিলাম যে মানে অনলাইনে কেমন হবে, কিন্তু আপনাদের সিস্টেমটা ছিল, সিস্টেমটা খুবই ভালো। আর ও মাশাআল্লাহ, ও তো অনেকবারই স্টুডেন্ট হয়েছে, স্টার স্টুডেন্ট তো। মাশাআল্লাহ ভালো করছে। আপনারা মোটামুটি, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, ওই যে ওই বছর ক্লাস 3-তে উঠেছে, তো এর আগে ও পেন্সিল দিয়ে লিখতো না। তো পেন্সিল দিয়ে তো একটু কাটাকাটি মোছামুছি করতে পারতো, আর এই বছর এসে ও কলম ধরে ওই যে কাটাকাটি করে বেশি, লেখায় শৃঙ্খলা নাই, হঠাৎ করে কলম ধরেছে। তারপরে এখন যেটা হচ্ছে মানে ভালো করছে, কিন্তু ওই কাটাকাটিটা এখনো কিন্তু রয়ে গেছে miss। আর আপনি টাইমের ব্যাপারে একটা কথা বলেছিলেন না, যেটা স্টপওয়াচ দিয়ে ওকে একটু ইয়ে করার জন্য, ওইটা ইমপ্রুভ হচ্ছে, আমি ট্রাই করছি। কিন্তু এখন যেটা প্রবলেম দেখছি, ও মানে লেখাগুলো সুন্দর করতে গিয়ে খালি কাটাকাটি করছে, ওভার রাইটিং করছে আর কি বেশি। আর আমি থাকলে ও মাশাআল্লাহ ভালো করছে, আমি যখন পাশে থাকি বলি তখন ভালো করছে, কিন্তু যখন নিজের মতো করে লিখছে স্কুলে বা হচ্ছে ওর যে এক্সাম গুলো হচ্ছে ওইগুলাতে আমার খুব দ্রুত লিখতে হয়, তো এখন এই প্যাটার্নটা ও ম্যানেজ করতে পারছে না, ও ওর আগের প্যাটার্নে চলে যাচ্ছে। তো এটার জন্য আমি মনে করছি হয়তো বা ওর আরো প্র্যাকটিসের দরকার আর কি, অনেক প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, সত্যি বলছি। আমি আমার আরো অনেক ভাবিকেও বলেছি, আরো কয়েকজন ভাবিও কিন্তু আপনাদের লার্ন ক্লাসে ওদের বাচ্চাকে দিয়েছে, হুম, আমার পরে আর কি। তা ভালো, আমি খুব স্যাটিসফাইড মিস, খুব স্যাটিসফাইড। আপনারা অনেক ভালো করেছেন। আচ্ছা, শুনে অনেক ভালো লাগলো। আর ও যে খাতায় কাটাছেঁড়া হচ্ছে ওর, এটার জন্য আমি বলবো কি, আমি জি একদম মিস। শুরু থেকে শেষ পর্যন্ত যত শর্ট ভিডিও দেখেছি সেগুলো দেখে দেখে ও প্রত্যেকটা জি বর্ণ লিখবে, স্বরবর্ণগুলো একসাথে থাকবে, ব্যঞ্জন বর্ণগুলো একসাথে থাকবে। ও যখন লিখতে বসবে, ও একটা বর্ণ লিখতে গেলে ওই পেজটার দিকে তাকাবে যে আমি কিভাবে লিখেছি। হ্যাঁ, তাহলে দেখবে যে এরকম কাটাকাটিটা হবে না। এভাবে একটু সময় লাগবে, আমার মনে হয় এভাবে করলে অনেকটা ঠিক হয়ে যাবে, আমি এটা আমার মনে হচ্ছে বারবার। হ্যাঁ, এভাবে আরেকটা করতে হবে হয়েছে কি তাহলে। মিস, আরেকটা থ্যাঙ্কস বলতে লাগে, কারণ হচ্ছে আপনি যে লেখাগুলো শিখাচ্ছেন, তো ওইখানে আমি মোটামুটি আপনার হাতের লেখাগুলো আমি শিখে ফেলেছি। তো শিখে এখন হচ্ছে আমি ওকে খুব ভালো মানে ওর উপরে অ্যাপ্লাই করতে পারবো, সেটার জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। আমি নিজেই প্র্যাকটিস করছি, কিন্তু আমি নিজেই মানে জাস্ট ওকে শেখানোর জন্য। আমার আরেকটা ছোট ছেলে আছে, 4 ক্লাস, ও হচ্ছে খুব পার্টিকুলার, লিখতে চায় না। আর এখন চকলেট খায়। এখন হচ্ছে কি, আমি এখন শিখে আমি ওকেও পারবো, আর হচ্ছে ওকেও আমি শিখাতে পারবো আর কি। আমি খুবই স্যাটিসফাইড, কি বলবো আপনাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি। আচ্ছা, শুনে অনেক ভালো লাগলো, কথাগুলো অনেক ভালো লাগলো শুনে। এরকম আমার আরেকটা ব্যাচের গার্জিয়ান বলছিল যে লেখা এত ভালো হয়েছে মন চাচ্ছে যে আমি ভর্তি হয়ে যাই, এভাবে আমাকে বলছিল। তো এরকম কথাগুলো শুনলে আসলে অনেক ভালো লাগে। আমার মনে হয় উমার আব্দুল্লাহ না, সামনে আরো অনেক ভালো করতে পারবে। বসে বসে কথা বলছে না, আমি কিন্তু বসে বসে ওর জন্য ওই যে আমার স্কুল হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড, ওইটা আমি বসে বসে প্র্যাকটিস করে ওকে দেখাচ্ছিলাম, দেখো আমি এভাবে প্র্যাকটিস করলে কিন্তু তুমি আমার মতো সুন্দর করে লিখতে পারবে, মিসের মতো হবে। ও দেখছিল, আমি বসে বসে ওর জন্য প্র্যাকটিস করে করে ওকে দেখাই যেন ও আরো বেশি ইন্সপায়ার্ড হয়ে লিখতে পারে। আচ্ছা, উমার আব্দুল্লাহ, তুমি এমন ভাবে প্র্যাকটিস করবে যাতে আম্মুর থেকেও যেন তোমার লেখা সুন্দর হয়ে যায়। হ্যাঁ, আম্মুকে জি উল্টা আরো দেখা দিবে যে আম্মু এটা এভাবে না এভাবে লিখতে হয়। পারবে না বাবা? আম্মু তো এখন তোমাকে শিখাচ্ছে, তুমি আম্মুকে শিখাবে প্র্যাকটিস করে। ও যদি চেষ্টা করে না, ও পারবে, আমি ওকে চিনি, ওর অনেক মানে ও যদি ভিতর থেকে একটু কনফিডেন্ট হয় ও কিন্তু পারবে। আচ্ছা, একটু শুধু সিরিয়াসলি সবকিছু একটু করতে বলে হবে। দেবে, প্র্যাকটিস করে তাহলেই হবে। প্র্যাকটিস করবে না বাবা সুন্দর করে?
হুম, জি মিস। সুন্দর করে প্র্যাকটিস করে লেখাটাকে বলো, প্র্যাকটিস করবে বলো। আমি অনেক প্র্যাকটিস করব। মিসের এখানে মেবি কারেন্ট চলে গিয়েছে। হ্যালো, মিসের এখানে এখন কি আমাকে শুনতে পারেন সবাই? হ্যাঁ শুনতে পাবো, কারণ হচ্ছে আমরা এখন নেট অবস্থায় আছি তো, সবাই আচ্ছা উমার আব্দুল্লাহ, আমি বলবো জি মিস। সুন্দর করে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে বাবা? জি মিস। সুন্দর করে মিস প্র্যাকটিস আমার করে। একটু বাবু আছে না, আমার দাদা আর এক্সাম আছে তো, তো ও একটু ও, যদি লেখায় আগ্রহী হয় তাহলে আমি ইনশাআল্লাহ আমার লার্ন ক্লাস দিব। আমাদের লার্ন প্লাসে ওকে হাতে একটু খড়ি দিয়ে- বাচ্চাদের জন্য কিন্তু কোর্স আছে। যারা হাতে তাই খড়ি তাদের জন্য কিন্তু কোর্স তাই আছে নি লার্ন আসলে। প্লাস, ঠিক আছে? আচ্ছা তাই আপনি আমি তাহলে যোগাযোগ করবো। হ্যাঁ, মিস ও হচ্ছে কি, আমি অনেক চেষ্টা করি, ও ওর মতো করে চেষ্টা করে, আমি যখনই বলি ওর তখন হাত ব্যথা, পা ব্যথা, ওর পেট ব্যথা, ও হয়ে যাবে, এগুলো করে করে ওকে আমি কিছুতেই লেখা শেখাতে পারছি না, অনেক চেষ্টা করছি। এখন ওর জন্য আসলে কিছু একটা দরকার। আচ্ছা, ও কি কোনো ক্লাসে ভর্তি হয়েছে এরকম কোনো কিছু? না না, ও এখনো ভর্তি হয়নি, আমি বাসায় ওকে চেষ্টা করছি। হ্যাঁ, এখানে ওকে চাইলে পাঠাবো। আপনি একটু যোগাযোগ করে লার্ন প্লাসের সাথে। হ্যালো, কেমন আছো তুমি? হ্যালো বলো। হুম, তুমি নাকি দুষ্টুর শিরোমণি? দুষ্টামি করো তুমি বাসায়? আমার কথা শোনো না? বলো। হুম, আচ্ছা, ওকেও চাইলে ভর্তি করে দিতে পারেন হাতে করি কোর্সের মধ্যে। হ্যাঁ, বাচ্চাদেরকে আচ্ছা ক্লাস করানো হয়, এটা আমাদের লার্ন ক্লাসের আগে প্রোগ্রাম ছিল না, বেশ কয়েকটা ব্যাচ শুরু জি ম্যাম। হয়েছে। হ্যাঁ, আপনি ওখানে চাইলে ওকে ভর্তি করাতে পারেন, ঠিক আছে? আচ্ছা তাহলে জি, তাহলে আমি যোগাযোগ করবো। আচ্ছা, মিস, বলো মিস, বলো। আচ্ছা ও অনেক চকলেট খায় আর ওর একটা বড় ভাই আছে, ওকে কিছু জিজ্ঞেস করলেই চকলেট নিয়ে আসে। অনেক চকলেট খায় ও। ওকে বলবে যে ভাইয়া এত চকলেট খেও না, দাঁতে পোকা হয়ে যাবে, এ কথা বলবে, ঠিক আছে? আর ও অনেক ফাঁকিবাজ। না, ওই সবচেয়ে ভালো করে। ও ছোট। হ্যাঁ, এইভাবে বলে না, ওই অনেক ভালো করবে ইনশাআল্লাহ। আমরা আবার তুমি রান ক্লাসে করবে, ক্লাস করবে ভাই আমাকে, করবে করবে। আচ্ছা ইনশাআল্লাহ আমি করবো। আচ্ছা, আচ্ছা উমার আব্দুল্লাহ, কথা বলে অনেক ভালো লাগলো। এরপর দেখি কার সাথে কথা বলা প্লিজ যায়। আমি ওদের জন্য দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন, আপনি ফি ভালো আমানিল্লাহ, থাকেন। ফি আমানিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। জি অনেক সুন্দর হয়েছে, আমরা তো জি, কালকে অবশ্যই ড্রয়িংটা অবশ্যই দেখেছিলাম। একটু বেশি করতে এটা। আচ্ছা ঠিক আছে, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি আসসালাম। এরপর এরপর কার সাথে কথা বলবো, আর কি আছে? আরে রাফিয়া তাসনিম হ্যান্ড রেজ করে রেখেছে বাবা, খেয়াল করিনি। আনমিউট করে নাও, আনমিউট করে নাও, বলো বাবা। পরীক্ষার সময় কি এই খাতা দিয়ে লিখবো? হ্যাঁ বাবা, এরকম দুটা পেজ নিয়ে নিবে, ঠিক আছে? ঠিক দুটা পেজ আছে। নিয়ে নিবে, পেজের উপরে কি লিখতে হবে মনে আছে তো? হ্যাঁ, বলো কি লিখতে হবে? নাম লিখতে হবে, হুম, জেলা, और
ব্যাচ নাম্বার লিখতে হবে, পর ক্লাস, তারপর রোল, আর ব্যাচ, নাম, জেলা, ক্লাস, আর কি বলতে পারবো, ভুলে গেছো, মিসকে আবার জিজ্ঞাসা করো। হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা হোয়াটসঅ্যাপ যেই নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে শিওর সাকসেস ব্যাচে অ্যাড আছো সেই নাম্বারটা দিবে, ঠিক আছে? ঠিক আছে। আমি এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই। আমি ক্লাস শেষ হলে কালকে এক্সামের যত রুলস আছে সেগুলো নিয়ে একটা নোটিশ দিয়ে দিব, ঠিক আছে? এখানে সব লেখা থাকবে, টেনশনের কিচ্ছু নেই। এরপর বারিরা তাসনিম। বারিরা তাসনিম, আমি কি তোমাকে কখনো দেখি নাই? তোমার চেহারাটা তো অপরিচিত কেন? আনমিউট করে নাও বাবা। তুমি রেগুলার ক্লাস করতে না? এক্সামের জন্য বেশিরভাগ ক্লাস করা হয়নি। হ্যাঁ, এর জন্য তো আমি তোমার চেহারা চিনতে পারছি না। অনেক ক্লাস মিস গিয়েছে তোমার, তাই না? জি। আচ্ছা, আম্মু কাছে আছে? আম্মু আমার কথা শুনতে পাচ্ছে? জি। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও তো ক্লাস করতে পারেনি, আমি ওকে রেগুলার কখনো ক্লাসেও দেখিনি, আজকে হঠাৎ করে দেখে বলতেছে জি এটা মিস, কে? প্রথম একবারে রেগুলার ক্লাস করেছে, বাট পরে যে এক্সামের চাপের জন্য আর পারে নাই। এমনিতে স্লো, আপনার সাথে একদিন কথা হয়েছিল যে একটা পেজ লিখতে তার 3-4 ঘন্টা সময় লাগে এরকম। তো এই জন্য দেখা গেছে যে ওইটা আর মানে করতে পারে নাই। এখন কি করণীয় আছে? এই রেকর্ডেড লাইভ ভিডিওগুলা কি থাকবে, যেটা দেখে ও পরবর্তীতে এখন মানে আস্তে আস্তে শিখতে পারবে? হ্যাঁ, এগুলো থাকবে, কিন্তু অনেক ক্লাসের ভিডিও কিন্তু দেয়া হয়নি। হ্যাঁ, এগুলো দেয়া হয় না, শুধু স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপর কার চিহ্ন, যুক্ত বর্ণ, যুগ্ম বর্ণ, স্মল লেটার্স, ক্যাপিটাল লেটার্স, এগুলো দেয়া আছে। কিন্তু বাংলা খাতায় কিভাবে লিখতে হয় না লিখতে হয়, রুলস গুলো আর কি ক্লাসে যেভাবে শিখিয়েছি সেটা তো আর শর্ট ভিডিওতে তো এত ডিটেলসে থাকে না। শুধু বর্ণটা কিভাবে লিখতে হয় ততটুকুই থাকে। তো ভিডিও দেখেও প্র্যাকটিস করাতে পারেন, আবার চাইলে রিপিট কোর্সেও ভর্তি করাতে পারেন। যে কোনো একটা, কি এটা আপনার ইচ্ছা, আপনি কি করতে চান, ঠিক আছে? মানে ইংলিশটা খুব ভালোভাবে করতে পারছে, কিন্তু বাংলাটা ওইভাবে আর করা হয়নি, প্র্যাকটিস করতে পারেনি। তো এখন আমি চাচ্ছি ভিডিও দেখে দেখে যদি প্র্যাকটিস করাই সামনে, তখন হাতে লেখাটা সুন্দর হবে কিনা। হ্যাঁ, চেষ্টা করতে পারেন। আমি 100% শিওর হয়ে বলতে পারছি না যে অনেক ভালো হবে বা কিছু। আমি বলবো যে চেষ্টা করে দেখতে পারেন যে কিরকম হয়, এটা বলবো আমি, ঠিক আছে? পরে যদি দেখা গেলো যে ও ভিডিও দেখেও কিছু করতে পারছে না, তাহলে তো পরে সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি বলবো একটু চেষ্টা করে দেখুন যে ও লিখতে পারছে কিনা বা লেখাটা প্রপার হচ্ছে কিনা। যদি আর পারে তো রিপিট ভালো। ক্লাসের যেটা কথা বলেন, ওইটা ম্যাম কিরকম? কিরকম বলতে? মানে রিপিট ক্লাসটা কিভাবে হবে এটা সম্পর্কে যদি একটু বলতেন। ও আচ্ছা, রিপিট ক্লাসটা কিরকম হবে? এই যে এই কোর্সটাই রিপিট হবে, শিওর সাকসেসের এই কোর্সটাই আবার রিপিট হবে ওর। আপনি যদি অন্য আরেকটা ব্যাচে ওকে মানে দিয়ে আবার দিতে আবার পারেন। ভর্তি করাতে হবে? জি, আবার ভর্তি করতে হবে, আচ্ছা। আবার ভর্তি আর করিয়ে। ম্যাম যে এক্সামের কথা বললেন, ও তো ওই যে ওইভাবে লিখতে পারবে না এক্সামে, কারণ ও তো মানে বাংলাটা কমপ্লিট করতে পারে নাই। তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে করণীয় কি? এখন যেহেতু ও করতে পারেনি, ও চাইলে এক্সামে অ্যাটেন্ড করতে পারে এই 1-2 দিন। আজকে আজকে তো দিন চলেই গেল, কালকের দিনটা একটু প্র্যাকটিস করলো হালকা পাতলা। তারপর যদি ও চায় এক্সামে বসার জন্য ও বসবে, আমি ওকে ফোর্স করে বসাবো না, কারণ যেহেতু ও প্র্যাকটিস করতে এক্সামটা কি পারেনি। তো ইংলিশে নাকি বাংলা ম্যাম? ইংলিশ বাংলা দোনোটাই থাকবে, ইংলিশ বাংলা, গাণিতিক সংখ্যা, ইংলিশ নাম্বারস আর কি 1 মাসে যা যা শেখানো হয়েছে সেগুলো সব প্র্যাকটিস করে রাখবে, সেটার উপর একটা পরীক্ষা হবে।
ঠিক আছে? 40 মিনিটের। জি, 40 মিনিটের 20 মার্কের। আচ্ছা মিস, ঠিক আছে, দেখি কতটুকু পারে, ট্রাই করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম, কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া জি, করবেন। ফি আমানিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অবশ্যই। সামনে আরো ভালো করতে পারি। জি, ব্যথা করতেছে, আপনার স্টুডেন্ট অসুস্থ অনেক, এই জন্য পারতেছে না, পরীক্ষাও মানে খুব ভালোভাবে দিতে পারতেছে না। বেশি প্রেসার হয়ে গেছে ওর উপরে না, ছোট বাচ্চা অসুস্থ হলে অনেক কষ্ট হয়ে যায়। জি, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে দোয়া মিস। করব যাতে সবকিছু ঠিক হয়ে যায়, ওর প্র্যাকটিসটা যেন ভালো মতো করতে পারে, এটাই দোয়া রইল ওর জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আর কি আছে, আর কি আছে কথা বলার জন্য? আর কেউ নেই? সবার সাথে কথা বলেছি। জায়েদ আজরাব, জায়েদ আজরাব আনমিউট করে না বাবা, তোমার সাথে কথা হয়নি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কাছে আছে, আমার কথা শুনতে পাচ্ছে? জি মিস। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জায়েদ আজরাব যে আমাদের সাথে 1 মাস ধরে ক্লাস করছে, ক্লাস করেছে, ওর লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন বা কতটুকু আশা করেছেন একটু শেয়ার করতেন। আসলে ওর লেখাটা যেমনটা আশা করছি এমনটা ওরকম করে ওই হয়তো করতে পারে নাই, বাট দেখা যায় বাসায় লেখলে লেখাটা সুন্দর আসে মোটামুটি, কিন্তু ক্লাসের লেখাটা একদমই হয় না। এই ক্লাসের লেখাটা একদমই মানে ভালো করতে পারতেছে না, পরীক্ষায় এক্সাম এই দিচ্ছে, কমপ্লেন, এক্সামে এই কমপ্লেন আমি আগের প্যারেন্টস মিটিং এও শুনেছি। আমি বারবার ওকে জিজ্ঞাসা করতাম, জায়েদ আজরাব তুমি স্কুলে কি করো, ক্লাসে কি করো? ক্লাসের লেখাটা হয় না, আবার দেখা যায় যে আমি কাছে বসে যে এই ওয়ার্ডটা লেখাবো এই ওয়ার্ডটা সুন্দর হবে, আমি যদি একটু সরে যাই তাহলে লেখাটা মানে ওরকম করে হচ্ছে না, করতে পারতেছে না। না, মিস, ও হাতে লেখা তো সুন্দর করতে পারে না। তোমার হাতের লেখার কি অবস্থা? হুম, ও তো সুন্দর করতে পারে না, তোমার হাতের লেখার কি অবস্থা বলো? হ্যাঁ, তোমারটা কিরকম হয় তুমি বলো, বলো, আমি তো এখনো তোমারটা শিখি নাই। ও, তুমি এখনো শিখো নাই, কিন্তু কিন্তু ভাইয়ের নামে কমপ্লেন করতেছে। আচ্ছা, জায়েদ আজরাফকে বলবো একটু প্র্যাকটিসটা তুমি যেভাবে করছো সেটা স্কুলেও করবে। হ্যাঁ, না হলে এই কোর্সটা করার তাহলে তো কোনো মানেই থাকলো না। তুমি যদি তোমার স্কুলে এক্সামে এই লেখাটা যদি অ্যাপ্লাই না করো, লেখতেই দুষ্টামি চায় করে, না দুষ্টামি লেখাটা। থাকে না, দুষ্টামি থাকে না। আম্মু তুমি তাহলে চুপ তো থাকো। কোর্সটা করে কি হলো বাবা? কোর্সটা করে তো কোনো লাভ হলো না, তুমি যে যেভাবে লিখছো তাহলে কি হলো বলো? কিছুই হলো না, এটাকে আমি একদমই করা যাবে না। স্কুলে বুঝতে নাই। কি- কি- কি করে নাই? স্কুলে বুঝতে নাই। ও, তুমি স্কুলে এখনো ভর্তি হও নাই? না মিস। আচ্ছা, স্কুলে ভর্তি হয়ে তারপর আবার আমাদের ক্লাসে আমাদের সাথে লেখা শিখবে, ঠিক আছে? আচ্ছা মিস। ওকে, ওকে। আচ্ছা জায়েদ আজরাফ, কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু একটা জিনিস অনেক খারাপ লাগছে শুনে, তুমি এখনো স্কুলের লেখাটা ঠিক করছো না, লেখাটা এটাকে মানে এখনো প্রপারলি ওরকম করে করতে পারতেছে না, এই জন্য কোনো বেনিফিট আসতেছে না। না, মিস, এটা দাঁত বেশি খারাপ করে। তুমি কথা বলিও না। আচ্ছা, এটা একেবারেই করা যাবে না জায়েদ আজরাফ, এটাকে ঠিক করতে হবে বাবা, তাহলে এটা করে কি হলো বলো? আমি বলবো, এটা শুনে আমার অনেক খারাপ লাগে, আমি এটা কিভাবে ঠিক করাবো? দুষ্টামি করে। দুষ্টামি করে? তুমি ভাইয়াকে বলো, ভাইয়া তুমি দুষ্টামি করো না। কি হচ্ছে ভাইয়া?
আচ্ছা তুমি কথা বলিও না, আম্মু কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ওদের ক্লাস তো শেষ না, এখন কি করবে? জি, আবার একটু বলবেন, আমি বুঝতে পারিনি। বলছি ক্লাস তো মনে হয় শেষ, এখন কি আর ক্লাস হবে? না, ক্লাস শেষ, গতকালকেই আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আজকে তো প্যারেন্টস মিটিং করে কালকে বন্ধ দিয়ে পরশুদিন ওদের একটা পরীক্ষা হওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, পরীক্ষা হবে কিন্তু পরশুদিন হওয়ার চান্সটা বেশি। আমি গ্রুপে ডেট জানিয়ে দিব, ঠিক আছে? পরীক্ষাটা হলে তারপর ওদের শেষ, কোর্স শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপর আরেকটা আছে কথা বলার জন্য, উমাইর আব্দুল্লাহ হ্যান্ড রেজ করে বসে আছো। বাবা আনমিউট করে বলো, কি বলবে বলো। জি মিস, আমি আরো কিছু ড্রয়িং দেখাতে চাই। আরো কিছু ড্রয়িং দেখাতে চাও? দাঁড়াও একটু, আমি একটু প্যারেন্টসদের সাথে দেখি আর কেউ কথা বলার আছে কিনা, তারপর তোমার ড্রয়িং দেখবো, ঠিক আছে? আচ্ছা, একটু বসো বাবা। আচ্ছা, আর কেউ কি আছে কথা বলার জন্য? কথা না বলার থাকলে আমি উমাইর আব্দুল্লাহ ড্রয়িং দেখবো। আর কেউ নেই? আচ্ছা, আর কেউ নেই, তাহলে উমাইর আব্দুল্লাহ দেখাও তোমার ড্রয়িং, আনমিউট করে নাও, দেখাও বাবা। তোমার কি রোনাল্ডো এত পছন্দ, তুমি খালি রোনাল্ডোকে আঁকো সারাদিন? হ্যাঁ, তারপর মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর হয়েছে। তারপর দেখি আর কি আছে, দেখাও। মাশাআল্লাহ, এটাও সুন্দর হয়েছে। তারপর এটা বেশি সুন্দর হয়েছে, এটা অনেক ভালো লাগতেছে দেখতে। তারপরে দেখি তুমি ব্রাজিলের সাপোর্টার, তুমি ব্রাজিলের সাপোর্টার উমাইর আব্দুল্লাহ? জি তুমি ব্রাজিল সাপোর্ট করো সত্যি? আমি ড্রয়িং করেছিলাম স্কুলে থাকতে। ও, ডুতে থাকতে ড্রয়িং করেছিলে, আমি তো মনে করেছি তুমি ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের সাপোর্টার হলে ভালো হতো, আমিও ব্রাজিল পছন্দ করি। আচ্ছা, তারপরে ইন্ডিয়ার পতাকা, তারপর তারপর কি আছে? আর কিছু নেই? এই যে হ্যাঁ, এটা দেখেছি, তারপর কি আছে দেখাও। তারপর আর কি আছে? ওটা ধরে মারতেছে। আচ্ছা, এটা যাও। আচ্ছা, পেজটা উল্টাও তো, পিছনে একটা ডাইনোসর আছে, ওটা দেখি। পেজটা উল্টাও। এটা অনেক কিউট হয়েছে, এটা অনেক কিউট হয়েছে। তারপর এটা কি? এটা তোমার ছোট ভাই আঁকছে, এটাও সুন্দর, এটাও সুন্দর হয়েছে। তারপর এটা কি আঁকছে? এটা তুমি আঁকছো? হ্যাঁ, আচ্ছা, তারপর হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে। তারপর এটাও সুন্দর হয়েছে, কিন্তু সাদা রোনাল্ডোটা বেশি সুন্দর ছিল। তারপর আরো আছে, ওটা ধরে না মারতেছে। না। মারামারি করো না। আচ্ছা, তাহলে আমি একটু মাহিয়া আজমির সাথে কথা বলে আসি। হ্যাঁ, মাহিয়া আজমি চ্যাট বক্সে মেসেজ দিয়েছে। ওকে, কোথায় গেল মাহিয়া আজমি? মাহিয়া আজমি আনমিউট করে না বাবা। আল্লাহ, মাহিয়া আজমি দুইটা কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আমি আছেন? আজমির আম্মু। আম্মু বলছি, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাহিয়া আজমি যে এতদিন ধরে আমাদের সাথে ক্লাস করছে, ওর লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন বা কতটুকু আশা করেছিলেন যদি একটু শেয়ার করতেন? ওর ক্লাস আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, আপনাদের ক্লাসগুলো। ঠিক আহ অল্প দিনে আপনারা আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে খুবই লেখার দিক দিয়ে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে ভালো লেগেছে। আমি নিজেও টিচার, আমি নিজে 2টা প্রতিষ্ঠানের টিচার, সরকারি এবং বেসরকারি। আহ আপনার বাংলা ইংরেজি 2টা লেখা আমি দেখেছি। ও আলহামদুলিল্লাহ ও শুরু থেকে পড়ালেখার প্রতি আলহামদুলিল্লাহ খুবই আগ্রহী। ওর নিজের আগ্রহে নিজে লেখা শেখা তার, এবং ভালোই হয়েছে। গণিতের বিষয়টা বুঝতে পারিনি, গণিতে একটু বেশি ভালো লেগেছে যেটা আপনাদের স্টার স্টুডেন্ট আপনারা যেটা দিয়েছেন, এটা ওদেরকে খুবই আকর্ষণীয় করেছে। এটার জন্য খুবই অ্যাগ্রি ছিল যে আমি আজকেও হব। আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিনও হয়েছে। গণিতে গিয়ে আপনার আমি এটা আমার নিজেরও ভালো লেগেছে, বা মাহিয়া আজমি যেমন ভালো লেগেছে, ওর আগ্রহ দেখেছি, আমার নিজেরও ভালো লেগেছে যে বাচ্চাদের একটা আনন্দ এটা যে আমি আজকে স্টার স্টুডেন্ট হতে পেরেছি বা হব, একটা আশা। তো গণিতের লেখাটাও ধরতে পারিনি, না পারার কারণটা আমি তো লেখা আপনাদের ফলো করব বা বসে যে দেখবো, আমিও একটু খুব ব্যস্ত, আমার সময় কাটে যেহেতু 2টা প্রতিষ্ঠানের সাথে আলহামদুলিল্লাহ সম্পৃক্ত। তো গণিতের টা কে শিখিয়েছে, বাংলা ইংরেজি যিনি শিখিয়েছে, গণিত উনি শিখিয়েছে নাকি অন্য কেউ শিখিয়েছে জানি না। আমার মনে হয় কি গণিতে ও ধরতে পারেনি, নাকি যিনি শিখিয়েছে উনি শিখাতে গিয়ে বাংলা ইংরেজির মতো ভালো সার্ভিসটুকু দিতে পারেনি, বলতে পারি না। তো না, বাংলা গণিত আর ইংলিশ নাম্বার আমি শিখেছি। ঠিক আছে, আর আমি গণিত শিখেছি, ওর লেখায় ভুল ছিল, ভুলটাও ধরিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, ওর কাজ ছিল যে শর্ট ভিডিও গুলো দেখে ও প্র্যাকটিস করবে। এখন ও কি করেছে সেটা তো আমি জানি না, কিন্তু আমার যতটুকু চেষ্টা করার আমি চেষ্টা করেছি। আর না হয় গণিতে মনে হয় আপনার সময় একটু কম দিয়েছে, নাকি কে জানে, না, গণিতের প্রথম ক্লাসটা কম যেদিন নেওয়া হয়েছে। না, গণিত ক্লাস 2 দিনই আমাদের রুটিন অনুযায়ী। আমি আপনাদের কাছে লার্ন প্লাসের পক্ষ থেকে কিন্তু রুটিন গিয়েছে, রুটিনে লেখা আছে 29 নাম্বার আর 30 নাম্বার ক্লাস হচ্ছে, একদিন গণিত ক্লাস থাকবে, একদিন ইংলিশ নাম্বার ক্লাস থাকবে। হ্যাঁ, গণিত ক্লাসটা যেদিন ছিল সেদিন আমার এখানে প্রচন্ড ঝড় ছিল। ঝড়ের জন্য আমার ফোনে নেটওয়ার্কও ভালো কাজ করছিল না। তো আমি শিখিয়ে তারপর বলেছি তোমরা লিখে আমার কাছে ছবি পাঠিয়ে দাও, আর যার যে ভুলগুলো হয়েছে আমি সেই ভুলগুলো ধরিয়ে দিয়েছি যে এখানে এখানে ভুল হয়েছে, এগুলোকে ঠিক করে নিবে। ঠিক আছে, হ্যাঁ, ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, ওইটা দেখেছি আমি। আচ্ছা, ভুলগুলো ধরিয়ে দিয়েছি, সেটাকে ঠিক করে নিতে বলেছি। এখন ও কি করেছে আমি সেটা জানি না, কিন্তু আমি এক্সট্রা ওয়ার্কের ওর খাতা দেখেছি, ও আর কি বর্ণগুলোকে খুব আর কি অনেক আর কি লাইনগুলো অনেক চিকন করে ফেলেছে। হ্যাঁ, লাইনগুলো তাহলে অনুযায়ী আপনার বিষয়টা ওখানে, ওই যে গণিতের ক্লাসটা আপনার 2 দিন, 2 দিনে একদিন ওরা ঝড়ের কারণে অ্যাটেন্ড করতে ভালোভাবে ক্লাসটা করতে পারেনি, না পারার কারণে লেখাটা ধরতে পারেনি। আচ্ছা, পরে আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি গ্রুপে, আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটা ভিডিও দেখেও প্র্যাকটিস করে নেওয়ার কথা ছিল। ভিডিওটা দেওয়া হয় বাচ্চাদেরকে প্র্যাকটিস করানোর জন্য। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালোই লেগেছে আপনাদের কোর্সটা। কোর্স শেষে কি বাচ্চাদের জন্য কোনো সার্টিফিকেট বা কোনো কিছু কি আপনাদের সিস্টেম আছে নাকি? না, সার্টিফিকেটের কোনো সিস্টেম নেই। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য সারপ্রাইজ গিফট দেওয়া হবে লার্ন প্লাসের পক্ষ থেকে, কিন্তু সার্টিফিকেটের কোনো সিস্টেম নেই আমাদের। ঠিক আছে, সিস্টেম নেই না? না। আমার তো মনে হয় যেহেতু এটা একটা কোর্স, সার্টিফিকেটের সিস্টেমটা করলে কি ভালো হতো না? আচ্ছা, আমি এটা অফিসে কথা বলে জানাতে পারি। এখন অফিস থেকে যেটা ডিসিশন দিবে সেটার উপরেই মেনে নিতে হবে। আমি জানাতে পারি এটার কথা, বাকিটুকু অফিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, শুকরান, আপনাকে ভালো অসংখ্য লেগেছে। ধন্যবাদ।
জি, কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আরবি ক্লাসটা অ্যাড করা যায় কিনা, যে প্রয়োজনে কোর্সের দিনটা আরেকটু বাড়িয়ে কিছুদিন সাথে অ্যাড করে যদি আরবি লেখাটাও যদি আমাদের রোজার মাসে আরবি কোর্স ছিল, আরবি কোরআন শিক্ষা কোর্স ছিল, সেটা আপাতত বন্ধ আছে। কিন্তু এটা যেহেতু হ্যান্ডরাইটিং কোর্সটা, আরবি সব স্কুলে আরবি লেখায় না, যেটা সত্যি কথা বলবো, সব স্কুলে আরবি শিখায় না। হ্যাঁ, আরবি যা শেখানো হয় বাচ্চাদেরকে বেশিরভাগ সময় বাসায় শেখানো হয়, এর জন্য আর আরবিটাকে আলাদা করে অ্যাড করা হয়নি। ঠিক আছে। যাক, দোয়া করবেন। মাহি আজমিও আবার আপনার এই টাইম যে ও অ্যাটেন্ড করে, ও আবার হিফজ পড়ে আলহামদুলিল্লাহ। কোরআন ওর 18 পারা মুখস্থ শেষ আলহামদুলিল্লাহ। ও হাফেজি পড়তেছে। এর মাঝে ওর নিজের আগ্রহে ওর শেখাটা আব্দুল্লাহ আজমিকে ভর্তি, মূলত শুরুতে আব্দুল্লাহ আজমিকে ভর্তি করিয়েছিলাম। ওরা আব্দুল্লাহ আজমি যখন ক্লাস করে না, তখন মাহি আজমি ওর নিজের আগ্রহ থেকে জয়েন করা। আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে, ধন্যবাদ। আগ্রহটুকু ধরে রাখলে সামনে আরো অনেক ভালো করতে পারবে। আর কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি। আচ্ছা, এরপর আর কেউ আছে কথা বলার জন্য, নাকি ক্লাস শেষ করে দিব? আরিয়ান আজমাইন, ড্রয়িং অর্ধেক কালার করেছে বাবা, পুরোটা করতে বেশি সুন্দর লাগতো। পুরোটা করে আমাকে দেখাবা, হ্যাঁ, ছবি তুলে মিসকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? মিস দেখবে। আচ্ছা, তাহলে আজকের প্যারেন্টস মিটিং এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।